কি রে, দাঁড়িয়ে পড়লি কেন তোরা? চল চল, আর একটু চল। এই তো, আর একটু গেলেই জমি শেষ। সারা দিন খালি খায় আর লাদে, খায় আর লাদে। বলি এত লাদলে খাওয়া বন্ধ করে দেব কিন্তু। চল চল বলছি। কথায় আছে না, লাঠির আগায় ভূত পালায়। তোরা তো অবলা গরু, নে নে পা চালিয়ে চল দেখি। আরে আমারও তো খিদে লেগেছে নাকি। আরে বাহ, তোমার তো বিশাল কপাল গো বিনোদদা। আরে ধুর ধুর, কপাল না ছাই, এই পোড়া কপালে কিছুই নেই রে। কি যে বলো না দাদা তুমি, এই দেখতে পাচ্ছ না তোমার গরু দুটো কি সুন্দর কাজ করছে। তোর কি মাথা ঠিক আছে রে সুনীল? তুই আবার সুন্দর কোথায় দেখলি বল দেখি একটু শুনি। এই দেখো, এই তোমার সারা জমিতে শুধু গরুর গোবর, সেটা দেখো। হ্যাঁ হ্যাঁ, আমার তো ঘেন্নায় জমি থেকে উঠে যেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু কি আর করবার, চাষ না করে তো আর যেতে পারবো না, তাই না? এই জন্য সবাই তোমাকে এই বোকা বিনোদ বলে ডাকে, বুঝলে? সুযোগে তুইও আমাকে বোকা বলে ছাড়লি সুনীল। তোকে আমি আমার ছোট ভাইয়ের মতো দেখি। আমিও তো তোমাকে আমার বড় দাদার মতো করেই দেখি। কিন্তু তুমি বুঝতে পারছো না আমি তোমাকে কিসের কথা বলছি। এই দেখো দাদা, পা ফেলবার মতো নেই এই জমিতে গোবরের কারণে। এই গোবর পচে জমিতে জৈব সার হবে। এই তোমার তো ফসলের জন্য নতুন করে বেশি সার ফার দেওয়া লাগবে না, তাই না? তাই তো, আমার তো মাথায় এটা ছিল না রে। আমি খামোকা ওদের খাবার বন্ধ করে দেওয়ার কথাই ভাবছিলাম। দাদা, এই দুনিয়াতে এত বোকা হলে কি চলে বলো? একটু চালাক হওয়ার চেষ্টা করো। তোমার থেকে তোমার গরু দুটোই বেশি চালাক, তোমার কেমন উপকার করে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওদের বাড়িতে নিয়ে যেয়ে অনেক খেতে দিতে হবে। ঠিক আছে দাদা, তুমি কাজ শেষ করো, আমার বড্ড খিদে পেয়েছে। দেখি বাড়ি থেকে দুমুঠো খেয়ে আসি গে। নে নে, খা খা, হ্যাঁ, পেট ভরে খা। আজ তোরা আমার যে উপকার করেছিস, সুনীল না বললে তো আমি টেরই পেতাম না। কি গো, আজ বড় আদর করে ওদের খেতে দিচ্ছ মনে হচ্ছে। হ্যাঁ গো গিন্নি, কি বলবো তোমাকে। কি হয়েছে বলো তো দেখি। আজ ওরা জমিতে অনেক নেদেছে। সারা জমিতে খালি গোবর আর গোবর। আমার তো রাগে মাথা গরম হয়ে গিয়েছিল। পরে সুনীল বলল যে এই গোবর পচে নাকি সার হয়ে যাবে। হ্যাঁ তাই তো হয়, আর তুমি তো জানো তা। আমি জানতাম, হ্যাঁ হ্যাঁ, আমিও তো জানতাম, কিন্তু অত গোবর দেখে আমার মাথা এমনিতেও গরম হয়ে গিয়েছিল। চলো চলো, আমারও খুব খিদে পেয়েছে গিন্নি, দুটো খেতে দাও দেখি। মাঠ থেকে এসে হাত মুখ না ধুয়ে কি খেতে বসবে নাকি? যাও, হাত মুখ ধুয়ে আসো। আহা, তোমার হাতের রান্নার কোনো তুলনা হয় না গো গিন্নি। মনে হয় খেয়েই যাই, খেয়েই যাই। থামো তো, খিদে পেটে খেলে যা খাবা তাই ভালো লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ, আর তাও কথা মন্দ বলনি। আসলে খিদে পেটে খাচ্ছি তো। বলি, তোমার কি প্রতাপ বাবুর কথা কিছু মনে আছে নাকি? প্রতাপ বাবুর আবার কি কথা মনে থাকবে? কেন, সেদিন যে বাড়ির ওপর এসে বলে গেল এবার সময় মতো ধারের টাকা ফেরত দিতে না পারলে এসে গরু নিয়ে যাবে। ও আচ্ছা, এই ব্যাপার। ও তুমি চিন্তা করো না গিন্নি, দেখি কি ব্যবস্থা হয়। এখন একটু চুপ করো তো দেখি, খেতে দাও শান্তি করে। যাক বাবা, কথা কে বেশি বলছে, আমি না তুমি? ঠিক আছে, খেতে থাকো তুমি, আমি বাইরে গেলাম, আমার কাজ আছে।
আরে বিনোদ যে, আয় আয়, তোর কথাই মনে মনে ভাবছিলাম রে। আমার কি সৌভাগ্য! তা কি জন্য আমার কথা ভাবছিলেন একটু যদি বলতেন বাবু? কেন, তোমার কি মনে নেই আজ কত তারিখ? আজ না তোমার ধারের সব টাকা ফেরত দেওয়ার কথা। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। আমি তো টাকা নিয়ে এসেছি বাবু। এই নিন আপনার টাকা। এ কি, এ কয় টাকা কেন? আর কোথায়? বাবু, এখানে অর্ধেক টাকা আছে, আর বাকি অর্ধেক টাকা এবারের ফসল তুলে তারপর দিয়ে দেব। আমি কোনো কথা শুনতে চাই নে। তুই কালকের মধ্যে আমার টাকা দিতে না পারলে কাল থেকে তোর পুকুর আমার, আর যে মাছ আছে ওগুলো আমার। এখন যা তুই। এটা তো অত্যাচার বাবু। আপনি বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ান, গায়ের সবাই আপনাকে কত সম্মান করে। আপনি এমন করলে যে সবাই আপনাকে খারাপ ভাববে। ও আচ্ছা, টাকা নেওয়ার সময় ওনার মতো ভালো মানুষ হয় না, আর দেওয়ার সময় খারাপ মানুষ হয়ে যায়, হ্যাঁ? না না, আমি তো অমন করে বলিনি কর্তাবাবু। সে যাই হোক, শোন, যেহেতু তুই অর্ধেক টাকা ফেরত দিয়েছিস, সেহেতু আজ থেকে তোর গরু দুটো মাসের 15 দিন আমার বাড়িতে থাকবে, বাকি 15 দিন তোর বাড়িতে থাকবে। তুই 15 দিন গরুর দুধ খাবি, বাকি 15 দিন আমি খাবো। না বাবু, এমনটা করলে যে আমি বউকে নিয়ে না খেতে পেয়ে মারা যাব। বেশি চিন্তা করিস নে বিনোদ, কর্তাবাবু তো আছেন, দরকার হলে আবার এসে ধার করিস। যা যা, আমার একটু বিশ্রামের দরকার। যা রামু, ঘরের ভেতরে গিয়ে বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে দিতে বল দেখি। আগে কর্তা। কি গো, ঘুমাবে না তুমি? ঘুম যে আসে না গিন্নি। কাল সকালে প্রতাপবাবু আসবে গরু দুটোকে নিয়ে যেতে। ধারের অর্ধেক টাকা পরিশোধ করায় মাসের 15 দিন গরু দুটোকে ওনার বাড়িতে রেখে দিতে হবে। সে কি কথা, মগের মুল্লুক নাকি? তোমাকে বোকা পেয়ে সে যা বলবে তাই শুনতে হবে নাকি আমাদের? দেখো গিন্নি, ওদের সাথে পাল্লা দিয়ে পারা যাবে না, তাই তো ওরা যা বলবে তাই শুনতে হবে। কিন্তু ওই গরু দুটোর দুধ বিক্রি করেই তো আমাদের সংসার চলে। এখন যদি গরু দুটোই না থাকে, তাহলে যে আমাদের না খেয়ে মরতে হবে। কি আর করবার বলো, তবে ওদের জন্য বড্ড মায়া হয় আমার। আচ্ছা, তুমি এত বোকা কেন বলো তো? তুমি তো ওনাকে বলতে পারতে যে তুমি প্রতিদিন ওনাকে গিয়ে দুধ দিয়ে আসবে, তাহলে আমরা দুধ দুয়ে তাতে পানি মিশিয়ে দিয়ে আসতাম, টের পেতো না কিছুই। না না, মানুষের সাথে বেইমানি করা ঠিক না, আর আমি ওসব কাজ করতে পারবো না। বাহ, তারা তোমার সাথে জোর জুলুম করতেছে, তাতে কোনো কিছু হচ্ছে না, আর তুমি পারবা না? বাদ দাও তো গিন্নি, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। আমি যে কি কর্ম করেছিলাম যে তোমার মতো একটা অপদার্থ আমার স্বামী হলো? তুমি জানো, বাইরে লোকে তোমাকে সব সময় বোকা বিনোদ বলে ডাকে। আমাকে দেখে বলে, ওই দেখ যাচ্ছে বোকা বিনোদের বউ। তখন যে আমার কেমন লাগে! মানুষের কথায় কান দিতে নাই গিন্নি। এখন তুমি শুয়ে পড়ো তো, আমাকে ঘুমাতে দাও একটু। কর্তাবাবু, এমনটা করবেন না দয়া করে। ওদের নিয়ে গেলে যে আমাদের না খেয়ে থাকা লাগবে। ধারের টাকা পরিশোধ করে গরু নিয়ে আসবে। এই রামু, যা, গরু দুটো খুলে নিয়ে আয়। কি গো, তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে? ওরা গরু দুটো নিয়ে গেল। যেতে দাও গিন্নি, যেতে দাও। টাকাটা দিয়েই গরু নিয়ে আসবো। চলো, এখন ঘরে চলো। কই রে রামু, বেশি করে খেতে দে, তারপর সব দুধ দুয়ে নিয়ে আয়।
সব দুধ জ্বালিয়ে খেয়ে নেব। এই সেই সকাল থেকে তো খেয়েই যাচ্ছে আর কত খেতে দেবো? হ্যাঁ, তাহলে বসে আছিস কেন? যা, দুধ দুয়ে নিয়ে আয়। কর্তাবাবু, এই গরু দুটো যে এক ফোঁটাও দুধ দেয় না। কি বলিস রে? তাহলে বোধহয় খাওয়া হয়নি গরুগুলোর। ভালো করে খেতে দে। বাবু, অনেক খাবার দিয়েছি তো সকাল থেকে। খাবার দিলে দুধ দেবে না কেন গরুতে? ঠিকই তো, বিনোদ রোজ রোজ কত কত করে দুধ দোয়াতো। যা যা যা, ভালো করে খেতে দিলে দুধ তো দেবেই। ঠিক আছে বাবু, দিচ্ছি। কর্তাবাবু, দেখেন, আজ 10 দিন ধরে খাচ্ছে কিন্তু এক ফোঁটাও দুধ দিল না। না না, তা কি করে হয়? এমন হলে তো আমার সবটাই লস হয়ে যাবে। আমি বলি কি বাবু, চলেন আমরা গিয়ে বিনোদের গরু বিনোদকে ফিরিয়ে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না। তাহলে চলেন আজই গিয়ে দিয়ে আসি আর বলে আসি টাকা দিয়ে যাওয়ার কথা। না, আমি যাব না। তুই গিয়ে গরু দুটো দিয়ে আয় আর বলে আয় যেদিন পারে সেদিন এসে যেন টাকাটা দিয়ে যায়। কর্তাবাবু, তোর গরু তোকে ফেরত পাঠিয়েছে আর বলেছে তাড়াতাড়ি টাকা দিয়ে আসতে, বুঝলি? সে কি দাদা, এ কদিনে কি গরুর দুধ দোয়াওনি তোমরা? দুধ হলে তো দোয়াবো, এক ফোঁটাও দুধ হয়নি। কই গো গিন্নি, তাড়াতাড়ি পাত্র নিয়ে এসো তো দেখি। এ কি কাণ্ড, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। দেখেছো তো গিন্নি, আমার গরু দুটো কিভাবে চালাকি করে কর্তাবাবুকে বোকা বানালো।